সিরিয়ার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন স্থানে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এইসব বিমান হামলা চালানো হয়েছে। গোলান মালভূমিতে সিরিয়ার নিয়ন্ত্রিত এলাকা দখলে নেয়ার পর এবার ইসরায়েলি ট্যাঙ্ক দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। এদিকে সিরিয়ায় এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, সৌদি আরব ও ইরাক। মনিরুজ্জামান বাবুর রিপোর্ট। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বাশার আল আসাদের পতনের পর নিজেদের ইতিহাসে সিরিয়ার সবচেয়ে বড় হামলা চালিয়েছে তারা। গত 2 দিনে রাজধানী দামেস্ক সহ সিরিয়ার 250টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানায় তারা। এছাড়া গোলান মালভূমিতে সিরিয়ার নিয়ন্ত্রিত এলাকা দখলে নেয়ার পর এবার ইসরায়েলি ট্যাঙ্ক দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, বাশার আল আসাদ সরকারের পতনের পর চরমপন্থীদের নিষ্ক্রিয় ও তেল আবিবের নিরাপত্তা নিশ্চিতেই তারা এসব পদক্ষেপ নিয়েছে। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, দামেস্কের কাছে অবস্থিত 3টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘাঁটিগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দক্ষিণ পশ্চিম সিরিয়ার দারাতে ইসরায়েলি হামলায় 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা SOHR জানিয়েছে, রাসায়নিক অস্ত্র উৎপাদনের সাথে যুক্ত একটি গবেষণা কেন্দ্রেও হামলার শিকার হয়েছে। বিশেষ করে ওই কেন্দ্রটি রকেট উন্নয়নের জন্য ইরানি বিজ্ঞানীদের দ্বারা ব্যবহৃত হতো বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের এমন হামলা ও গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত এলাকা দখলে নেওয়ায় নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, সৌদি আরব ও ইরাক। মনিরুজ্জামান বাবু, ৭১। সিরিয়ায় স্বাধীন নির্বাচনের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে 18 মাস সময় লাগবে বলে জানিয়েছে দেশটির বিরোধী জোটের প্রধান হাদি আল বাহরা। রবিবার দোহা ফোরাম কনফারেন্সে এই তথ্য জানান তিনি। বাহরা আরও বলেন, 18 মাস পর নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তৈরি করা যাবে। এর মধ্যে 6 মাস লাগবে নতুন সংবিধানের খসড়া করতেই। সংবিধানে লেখা থাকবে সিরিয়া একটি সংসদীয় ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা নাকি মিশ্র ব্যবস্থা চায়, যার ভিত্তিতে প্রথম নির্বাচনটি হবে গণভোটে। এর উপর ভিত্তি করে পরবর্তী নির্বাচন হবে এবং জনগণ তাদের নেতা নির্বাচন করবে। একই সাথে রাষ্ট্রীয় কর্মচারীদের কাজে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা। অন্তর্বর্তীকালীন তাদের কোনো ক্ষতি করা হবে না বলেও আশ্বস্ত করা হয়েছে। আর নির্বাচনের আগ পর্যন্ত সিরিয়ায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে বিদ্রোহীরা। সিরিয়ায় অন্তর্বর্তী দায়িত্বে থাকতে পারেন সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। 2 দশকের বেশি সময় ধরে সিরিয়ার মসনদে জেঁকে বসা স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের পতনের পর যুদ্ধবিধ্বস্ত এই দেশটি কোন পথে এগোবে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সিরিয়া জুড়ে লাখো জনতার উল্লাস দেখা গেলেও স্বৈরশাসক আসাদের পতনের প্রভাব কেমন হতে যাচ্ছে তা নিয়ে দেশটিতে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি উৎকণ্ঠা, অনিশ্চয়তা বিরাজ করছে সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। সিরিয়ার বিদ্রোহীদের বিজয় এবং বাশার আল আসাদের পতনের পরবর্তী পরিস্থিতি নিয়ে নানা ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং অনিশ্চয়তা বিরাজ করছে। সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্ত দাঁড়িয়ে আছে গোলান মালভূমিতে। 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধে এই গোলান মালভূমির অধিকাংশই সিরিয়ার থেকে দখল করে নিয়েছিল ইসরায়েল। এরপর থেকেই সিরিয়া ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্বের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে অবস্থান করছে গোলান মালভূমিতে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব। এছাড়া সিরিয়ায় এই পরিবর্তনের ফলে এই অঞ্চলে ইরানের প্রভাব বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আসাদের অধীনে সিরিয়া ছিল ইরানিদের সাথে হিজবুল্লাহর যোগাযোগের অংশ। হিজবুল্লাহকে অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর জন্য এটা ছিল মূল পথ। ইরান সমর্থিত আরেকটি গোষ্ঠী হল ইয়েমেনের হুথিরা। এসব গোষ্ঠীর সাথে ইরাকের মিলিশিয়া এবং গাজার হামাস, সব মিলিয়েই তেহরানের ভাষায় প্রতিরোধের অক্ষ, যা বর্তমানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, তুরস্কের সহায়তা ছাড়া সিরিয়ায় এবারের এই আন্দোলনের সফল পরিণতি সম্ভব হতো না।
প্রেসিডেন্ট এরদোয়ান সিরিয়ার শরণার্থীদের প্রত্যাবর্তনের অনুমতি দেওয়ার জন্য কিছুদিন আগে আসাদকে চাপ দিয়েছিলেন। এছাড়া সিরিয়ার বিশাল এলাকা জুড়ে একসময় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল মধ্যপ্রাচ্য ভিত্তিক ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটিতে আবারও এই গোষ্ঠীর মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে স্বাধীনতা ও ন্যায় বিচারের আকাঙ্ক্ষা অর্জন করায় সিরিয়ার জনগণকে অভিনন্দন জানিয়েছে হামাস। সোমবার হামাস এক বিবৃতিতে বলেছে তারা সিরিয়ায় মহান জনগণের পাশে রয়েছে এবং সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষা, স্বাধীনতা এবং রাজনৈতিক পছন্দকে তারা সম্মান জানাচ্ছে। এদিকে আলাদা এক বিবৃতিতে ইরান সমর্থিত আরেকটি গোষ্ঠী ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আল নাখালা বলেছেন, ইসলামিক জিহাদ প্রত্যাশা করছে ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি সিরিয়া সমর্থন থাকবে, যেমনটি সবসময় ছিল। আসাদের পতনে হামাসের এই ইতিবাচক প্রতিক্রিয়া হিজবুল্লাহর অবস্থানের বিপরীত। এদিকে সোমবার হিজবুল্লাহর জ্যেষ্ঠ এক রাজনীতিক সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে আখ্যা দিয়েছেন। গাজায় গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সোমবার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলি হামলায় ১০ জন নিহত হন। এদিন ময়দা কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় ৩ জন নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৪,৭৫৮ জন ফিলিস্তিনি নিহত হলেন। গাজায় এখনই যুদ্ধ বন্ধ করবে না ইসরায়েল। গাজায় এখন যুদ্ধ বন্ধ করলে আবারও ইসরায়েলে হামলা চালাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সোমবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এই শঙ্কার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, ইসরায়েলে ভবিষ্যতে হামলা প্রতিরোধ করতে তিনি হামাসের সামরিক এবং প্রশাসনিক সক্ষমতা ধ্বংস করতে চান। তবে তাদের এই লক্ষ্য এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলেও জানিয়েছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইসরায়েল হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করতে সক্ষম হয়েছে। তাদের এই সাফল্যের পর জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনা এবং যুদ্ধের অবসান ঘটানোর সময় এসেছে বলেও বলেন তিনি। আমি যদি এখন যুদ্ধ বন্ধ করি তাহলে হামাস আবার পুনর্গঠিত হবে এবং আমাদের উপর হামলা করবে। আমরা এই অবস্থায় আর যেতে চাই না। আমরা হামাসের হাতে বন্দী জিম্মিদের ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছি। দক্ষিণ লেবাননে ইসরায়েলি ৪ সেনা নিহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এর আগে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ওই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই বিমান বাহিনী এটি ধ্বংস করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নীতি অনুযায়ী ইসরায়েলে কোনো বিমান হামলার সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়নি। ইসরায়েলের মধ্যাঞ্চলে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এই হামলার কথা জানায় তারা। হুথির সামরিক মুখপাত্র এক টেলিভিশন বিবৃতিতে বলেছেন, তেল আবিবের দক্ষিণে ইয়াভনের একটি সংবেদনশীল এলাকাকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা। এছাড়া ড্রোনগুলো তাদের সবগুলো লক্ষ্যবস্তুতেই আঘাত করেছে বলেও জানান তিনি। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হুথিদের ছোড়া ড্রোনটি ইয়াভনের একটি ১৫ তলা আবাসিক ভবনে আঘাত করে।